সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাব শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প সাঁওতাল। জমিদার দূরে বাস করিতেন, কাজেই তাহার জমিদারির এক প্রান্তে কয়েকখানা ক্ষুদ্র গ্রামে প্রজাশাসন এবং খাজনা আদায় বেশ সুচারুরূপে হইতেছিল না। অধিকন্তু তৎসংলগ্ন প্রায় ৬-৭ ক্রোশ ব্যাপী একটা প্রকাণ্ড শালবনের গাছপালা কাটিয়া কুটিয়া গ্রামবাসীরাই ভোগ করিতেছিল। জমিদারের কোনো কাজেই লাগিতেছিল না, না লাগিবারই কথা। বৎসরের কিস্তি আদায় করিবার জন্য বৎসরে ২ বার জমিদারের যে কর্মচারী মহাশয়ের সেখানে শুভাগমন হইত, তিনি প্রায় সমস্তই লুট করিয়া নিজ বাড়িতে লইয়া গিয়া জমিদারকে বুঝাইয়া দিতেন দরিদ্র প্রজাদের কাছ হইতে কোনরূপ পাইবার কিছু প্রত্যাশা করাই বৃথা। কিন্তু হুজুর যদি তাহাকে উক্ত তালুকের যে কোনো একটা গ্রামে কাছারি বাড়ি প্রস্তুত করিয়া নায়েবের মতো বাস করিতে হুকুম দেন, তাহা হইলে তিনি অবাধ্য প্রজাগণকে দুরস্ত করিয়া দিতে তো পারেনি। এমনকি ১ বৎসরের মধ্যে জমিদারির আয় যদি পূর্বাপেক্ষা কিছু বাড়াইয়া দিতে না পারেন, তাহা হইলে আজীবন বিনা বেতনে গোলামি করিবেন। জমিদার হুকুম দিলেন। ফলত দরিদ্র প্রজাগণের দণ্ডমুণ্ডের বিধানকর্তা রূপে নায়েব মহাশয় জমিদারিতে সপরিবারে পাইক পেয়াদা সহ বাস করিতে লাগিলেন এবং উৎকট দরিদ্র পীড়নের যত প্রকার কূটপন্থা তাহার জানা ছিল তৎসমুদয় প্রয়োগ করিয়া ১ বৎসরের মধ্যে জমিদারকে খুশি করিয়া ফেলিলেন এবং নিজের জন্য যাহা করিলেন তাহা বলা নিষ্প্রয়োজন। শালবনের কয়েকটা বড় বড় শাল ও মহুয়া গাছ কাটাইয়া প্রজাদের গরুর গাড়িতে বোঝাই দিয়া নায়েব মহাশয় দেশে পাঠাইতেছিলেন। একদিন এক চাপরাশি আসিয়া সংবাদ দিল, হুজুর, जंगल का इस तरफ सावताल लोगन सब मकान बनाइछे, डांगा काट के जमी तैयार करछे, इतना बड़ा बड़ा धान का गाछ भी हुआ, जंगल से लकड़ी भी काटता, सूखा पाता भी लिए जाच्छे, और हम लोग डाकछे तो बतासे भी पिछाप करिए दिच्छे। জমিদারির মধ্যে বাস করিয়া জমিদারের চাপরাশির হুকুম মানে না, প্রজার এত বড় উদ্ধত প্রতাপ অসহ্য। নায়েব মহাশয় দাঁত মুখ খিচাইয়া চিৎকার করিয়া কহিলেন, তোম সব ছাতুখর লোককে কি জন্য রেখেছি তবে আমি? বেটা, সব বেটাকে জোর করে ধরে নিয়ে আয় আমার কাছে, দেখি কেমন কথা শোনে না। জো হুকুম হুজুর বলিয়া চাপরাশি মহাপ্রভু লাঠি লইয়া বাহির হইয়া গেল। কিন্তু সে জানিত না, যাহাদের সে গায়ের জোরে বাঁধিয়া আনিতে চলিল ভারতের সেই আদিম অনার্য অধিবাসী হয়তো মিষ্টি কথার গোলাম হইতে পারে, কিন্তু দুনিয়ায় কাহারও চোখ রাঙানির অনুশাসন মানিয়া চলে না। শেষ ফল যাহা দাঁড়াইল তাহা অত্যন্ত প্রবল প্রতাপান্বিত নায়েব মহাশয়ের পক্ষে নিতান্ত অপমানসূচক। প্রায় ১০-১২ জন চাপরাশি বড় বড় লাঠি লইয়া সাঁওতালদের শাসন করিতে গিয়ে প্রথমে তাহাদের দুর্বোধ্য আধা বাংলা আধা হিন্দি ভাষায় যেসব কথা বলিল, তাহার এক বর্ণও সাঁওতালেরা বুঝিতে না পারিয়া বলিল, কি বলছিস রে তুরা, আমরা বুঝতে লারছি। বুঝনে নেই सकता তো हम लोग क्या करेगा। এই বলিয়া একজন চাপরাশি এক সাঁওতাল যুবকের কান ধরিয়া হিড় হিড় করিয়া কিয়দ্দূর টানিয়া আনিল এবং তৎক্ষণাৎ ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য চাপরাশিদের হস্তধৃত বংশজ্যেষ্ঠীগুলা সমবেত নিরীহ সাঁওতালদের উপর সশব্দে পড়িতে এবং উঠিতে লাগিল। বিনা দোষে এই অত্যাচার তাহাদের সহ্য হইল না। সম্মুখে যে যাহা পাইল উঠাইয়া লইল, মার মার শব্দে স্ত্রী পুরুষ সকলে মিলিয়া জমিদারের চাপরাশিগুলোকে ভাগাইয়া দিল। আগুন জ্বলিয়া উঠিল। সংবাদ পাইয়া নায়েব মহাশয়ের আপাদ মস্তক রাগে গিজগিজ করিতে লাগিল। কহিলেন, আজ আমি নিজে সেখানে যাব, তোরা যাস আমার সঙ্গে।
গোধূলি ধূসর ম্লান সন্ধ্যায় শীতের বাতাস হিল হিল করিয়া বহিতেছিল। ঘন বিন্যস্ত শাল, তমাল ও মহুয়া বনের বুক চিরিয়া নাম না জানা কত বনফুলের মিষ্ট গন্ধভরা যে সংকীর্ণ বনপথটি আঁকিয়া বাঁকিয়া অদূরে সাঁওতাল পল্লীর নিকটে গিয়া পৌঁছিয়াছে, সেই পথ ধরিয়া পাইক পিয়াদা সঙ্গে লইয়া নায়েব মহাশয় চলিয়াছেন। কঙ্করময় কঠিন প্রান্তরের উপর সোনালী রঙের পাকা ধানের ক্ষেতগুলি প্রথমেই তাহার নজরে পড়িল। গায়ের জোরে যে এমন পাথরের উপরেও সোনালী ফসল জন্মিতে পারে, এ ধারণা তাহার ছিল না। আরো একটুখানি অগ্রসর হইতেই সম্মুখে সমুন্নত শীর্ষ তরুরাজির স্নিগ্ধ শ্যামল ছায়ায় ঘেরা শান্ত সুন্দর ক্ষুদ্র পল্লীর উপর দৃষ্টি পড়িতেই এই নৃশংস পাটশণ্ডের প্রাণেও হিংসা জাগিল। সুস্থ সবল পুরুষ রমণীরা মনের আনন্দে এমনই ভাবে কাজ করিতেছিল যে দেখিয়া বিশ্বাসই হইল না আজকার মধ্যাহ্ন বেলায় ইহাদের মাথার উপর এক প্রবল অত্যাচারের ঝড় বহিয়া গিয়াছে। পুনরায় সেই অত্যাচারীর দল এক ভদ্রবেশী যুবককে সঙ্গে লইয়া তাহাদের কুটিরের দিকে অগ্রসর হইতেছে দেখিয়া সাঁওতালেরা সকলে একটুখানি সন্ত্রস্ত হইয়া উঠিল। কয়েকটা কুকুর সমস্বরে ঘেউ ঘেউ করিয়া চিৎকার করিয়া উঠিতেই জনৈক বৃদ্ধ সাঁওতাল তাহাদের চুপ করিবার ইঙ্গিত করিয়া অগ্রসর হইয়া আসিলেন। নায়েব জিজ্ঞাসা করিল, তোরা কতদিন আছিস এখানে? বৃদ্ধ বলিল, কেনে, অনেক দিন আছি। নায়েব বৃদ্ধের দিকে একটা তীক্ষ্ণ কটাক্ষ হানিয়া বলিল, ক বছর? অত সব জানি না তো। কি করতে এসেছিস তুই? আমার লোকের কথা শুনিসনি কেন? বৃদ্ধ রাগিয়া কহিল, উহারা যদি তোর লোক হয় তাহলে তোকেও মারবো। উহারা মেরেছে আমাদিগকে। ওরে লখাই ডোমনা! তাহার ডাক শুনিয়া কয়েকজন সাঁওতাল তাহার কাছে আসিয়া দাঁড়াইল। নায়েব মহাশয় একটু জোরে বলিলেন, আমি কে জানিস? বৃদ্ধ কি বলিতে যাইতেছিল, এমন সময় একটা চাপরাশি বলিল, উনি গায়ের রাজা আছেন, জানিস, আমরা উনার চাপরাশি আছি। ডোমনা বলিল, আছিস তো আছিস, আমাদের কি রে? নায়েব কহিল, আমার গায়ে তোদের খাটতে হবে, জমির খাজনা দিতে হবে। ধেৎ, ওসব আমরা কখনো করেছি নাকি? ওসব আমাদের লাই রে। একজন চাপরাশি লাঠি লইয়া তাহাদের কাছে আসিয়া বুঝাইয়া বলিল, তাহলে এই জায়গাটি ছেড়ে দিতে হবে। একজন সাঁওতাল কহিল, কিসকে, এই জায়গা কারুর লয়, আমরা বনের কাঠের ঘর করেছি, চাষ করেছি, তুই কে বটেস? যা বাবু, তুই ঘরকে যা। ইতিমধ্যে আরো কয়েকজন সাঁওতাল সেই স্থানে আসিয়া দাঁড়াইল। নায়েব মহাশয় গতিক ভালো বুঝিলেন না, একটু সরিয়া গিয়া চাপরাশিদের ইঙ্গিত করিয়া কহিলেন, চলে আয় সব, এরপর আর একদিন দেখা যাবে। প্রতিপদের চাঁদ উঠিতে তখনও একটুখানি দেরি ছিল। চারিদিকে ধূসর আকাশ তখন অন্ধকারে গাঢ় হইয়া আসিয়াছে। বনের পথে প্রবেশ করিয়া নায়েব দেখিলেন পশ্চাতে ঘন গাছের সারি ছাড়া আর কিছুই দেখা যায় না। পকেটে গুলি ভরা পিস্তলটা একবার হাত দিয়া দেখিয়া লইলেন। যে পথ ধরিয়া তাহারা চলিতেছিল সেই পথে এক সাঁওতাল যুবতী মাটির কলসে জল লইয়া গৃহে ফিরিতেছিল। হঠাৎ পথের মাঝে এতগুলো লোক দেখিয়া একপাশে সরিয়া দাঁড়াইল। সামান্য ঘোলাটে অন্ধকারে মেয়েটাকে বেশ স্পষ্ট দেখিতে পাওয়া গেল। নায়েব তৎক্ষণাৎ চাপরাশিদের হুকুম করিলেন, লে যাও জলদি, দেখো চিল্লায় মত। আজ্ঞা পাইবা মাত্র চাপরাশি দুইজন মাথার পাগড়ি খুলিয়া অতর্কিত ভাবে রমণীর মুখ চাপিয়া ধরিতেই তাহার মুখ দিয়া আর কথা বাহির হইল না। তাড়াতাড়ি আর একটা পাগড়ি দিয়া তাহার হাতে পায়ের মধ্যে বাঁধিয়া আর একজন তাহাকে কাঁধে তুলিয়া লইয়া নিবিড় বনের পাতার ভিড়ের ভিতরে নিমেষের মধ্যে কোথায় অদৃশ্য হইয়া গেল। অপর একজন যথাসম্ভব দ্রুত গতিতে তাহার পশ্চাতে চলিল।
অন্যান্য সকলকে লইয়া নায়েব মহাশয় ধীরে ধীরে রাস্তা ধরিয়া চলিতে লাগিলেন। একজন কলসিটা বনের ভিতর ভাঙিয়া দিয়া আসিল। নায়েব বাড়ি ফিরিয়া দেখিলেন তাহারা ইতিমধ্যে মেয়েটাকে লইয়া বৈঠকখানায় বন্দিনী অবস্থায় ফেলিয়া রাখিয়াছে এবং হুজুরের অপেক্ষায় দরজায় বসিয়া বসিয়া গল্প করিতেছে। বৈঠকখানা বাড়িতেই মদ আসিল, পানপাত্র আসিল। নায়েব মহাশয় একটা হেরিকেন লণ্ঠন লইয়া সেইখানে প্রবেশ করিয়া প্রথমেই হাতের আলোটা তুলিয়া ধরিয়া মেয়েটার দিকে একবার কটাক্ষপাত করিতেই তিনি চমকিয়া উঠিলেন। সাঁওতাল যুবতীর ভরা যৌবনের স্বাস্থ্যোজ্জ্বল ঢলঢল কান্তি এবং রূপ লাবণ্য দেখিয়া এই মদ্যপায়ী পাষণ্ডের চমকিয়া উঠিবারই কথা। পরিপূর্ণ একটা মদ্যপাত্র গলাধকরণ করিয়া পকেট হইতে গুলিভরা পিস্তলটা বাহির করিলেন। বলিলেন, খবরদার, একটা কথা কইবি কি গুলি করে মেরে ফেলবো। দাঁড়া, আমি তোর বাঁধন খুলে দিচ্ছি। বলিয়া হাত মুখের কাপড় খুলিয়া ফেলিতেই মেয়েটা কহিল, তুই কেনে আমাকে ধরে আনলি বাবু? কেন? বলিয়া নায়েব মৃদু হাসিয়া তাহাকে ধরিতে গেলেন। মেয়েটা তখন উঠিয়া দাঁড়াইয়াছে, খানিকটা সরিয়া গিয়া কহিল, খবরদার। ইস, আমার উপর চোখ রাঙানি বুঝি? বলিয়া যেমনি তিনি দুই হাত বাড়াইয়া জোর করিয়া তাহাকে ধরিতে যাইবেন, সহসা পশ্চাতে কাহার কণ্ঠস্বর শুনিয়া তিনি চমকিয়া পিছন ফিরিলেন। অন্ধকারে ভূত দেখিলে মানুষের মুখের চেহারা যেমন হয়, তাহারও মুখখানা ঠিক তেমন হইয়া গেল। দেখিলেন তাহার স্ত্রী আসিয়া দাঁড়াইয়াছেন। গিন্নিকে ভয় তিনি যথেষ্টই করিতেন, মদের নেশা একটুখানি চটিয়া গেল। নীরবে নতমস্তকে দাঁড়াইয়া রহিলেন, মুখ দিয়া কথা বাহির হইল না। হাতের ইশারায় একজন চাপরাশিকে কাছে ডাকিয়া চুপি চুপি কি যেন বলিয়া দিয়া স্ত্রীর পশ্চাতে তিনিও সেখান হইতে বাহির হইয়া আসিলেন। গিন্নির কানে কি প্রকারে যে এ সংবাদ গিয়া পৌঁছিয়াছিল তাহা ঠাউর করিতে পারিলেন না। একবার ভাবিলেন জিজ্ঞাসা করেন, কিন্তু জিজ্ঞাসা করিতেও সাহস হইল না। স্বামীকে একটু তিরস্কার করিয়া স্ত্রী কহিলেন, লজ্জাও করে না তোমার? ছি! তাহার পর বাড়ির ভেতরে গিয়া ঝগড়াঝাটি কান্নাকাটি ক্রিয়ৎক্ষণ ধরিয়া বেশ পুরাদমেই চলিল এবং শেষ ফল হইল যে সমস্ত রাত্রির মধ্যে একটি বারের জন্যেও নায়েব মশাই বাইরে আসিতে পারিলেন না। জেলখানায় কয়েদির মতো অন্দরমহলেই আবদ্ধ হইয়া রইলেন। পরদিন অতি প্রত্যুষে নায়েব শয্যা ত্যাগ করিয়াই দেখিলেন সাঁওতাল পুরুষ রমণী বালক বালিকায় তাহার উঠানটা প্রায় ভরিয়া গেছে। তাহাদের প্রত্যেকের হাতে তীরধনুক। নায়েবকে দেখিবা মাত্র তাহারা সমস্বরে বলিয়া উঠিল, আমাদের টেবিকে তুই ধরে এনেছিস, দে বার করে দে, তা না হলে তুকে বিধেই মারব। নায়েবের মনে মনে ভয় হইল। কিয়ৎক্ষণ তিনি সেখান হইতে সরিয়া পড়িলেন এবং চাকরটাকে কাছে ডাকিয়া চুপি চুপি বলিয়া দিলেন, চাপরাশিদের গিয়ে বল তারা যেন মেয়েটাকে এক্ষুনি ছেড়ে দেয়। চাপরাশিদের বলিতে হইল না। মেয়েটা তালাবন্ধ বৈঠকখানায় বন্ধন মুক্ত অবস্থাতেই ঘুমাইয়া পড়িয়াছিল। সাঁওতালদের গোলমাল শুনিয়া সে নিজেই ভিতর হইতে চিৎকার করিয়া কহিল, আমি এখানে আছি রে। সকলে মিলিয়া দরজার কবাট দুইটা টানিয়া ছাড়াইয়া টেবিকে উদ্ধার করিল। জমিদারের চাপরাশিদের দেখাইয়া দিয়া টেবি সাঁওতালি ভাষায় তাহার পিতাকে যাহা কহিল তাহা শুনিয়া সকলে রাগে টলিতে লাগিল এবং কোনো উচ্চবাচ্য না করিয়া তাহাকে লইয়া কাছারি ছাড়িয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। কাহারও মুখে কোনো কথা নাই। পথে একজন মুরব্বী গোছের সাঁওতাল টেবির বাবার কানে কানে কহিল, তাহলে টেবির কি দণ্ড জানিস? কন্যার শাস্তির কথা শুনিয়া পিতার বুকখানা কাঁপিয়া উঠিল। কহিল, জানি বটে, উহার বিচ্ছে থাকা আর মরে যাওয়া দুই সমান।
কি আর করব, ওয়াকে মরতে হবে। টেবির পিতা লখাইয়ের মুখখানি শুকিয়ে গেল, বলিল, যা করবি কর, আমাকে আর শুধোস নে তোরা। সন্ধ্যার পর টেবিকে বনের একটা প্রকাণ্ড বৃক্ষে বাঁধা হইল। লখাই এই ভয়াবহ দৃশ্য দেখিতে পারিবে না বলিয়া দূরে সরিয়া গেল। একজন সাঁওতাল যুবকের উপর বিষাক্ত তীর বিধিয়া টেবিকে হত্যা করিবার ভার দেওয়া হইল। যুবক প্রথমে সম্মত হইয়াছিল, কিন্তু ধনুকে তীর লাগাইয়া টেবির মুখের পানে একবার তাকাইয়া বলিল, না, আমি লারব, বলিয়া তীর ধনুক সে ছুড়িয়া ফেলিয়া দিল। অবশেষে এক প্রৌঢ় সাঁওতাল নিজে তীর ধনুক তুলিয়া লইয়া বিনা বাক্য ব্যয়ে টেবির বক্ষের উপর ২০ বাণ বিদ্ধ করিল। সর্বাঙ্গে বিষের যন্ত্রণায় ছটফট করিতে করিতে কিছুক্ষণ পরে টেবি গাছের গায়ে লুটাইয়া পড়িল। সেই দিনই সন্ধ্যায় সকলে মিলিয়া শুকনো গাছ কাটিয়া নিভৃত বনানী প্রান্তয় টেবির চিতা সাজাইল। দেখিতে দেখিতে আগুন জ্বলিয়া উঠিল। আবাল বৃদ্ধ বনিতা সকলেই বনের বোঙার অর্থাৎ দেবতার পূজা দিয়া জ্বলন্ত চিতার সম্মুখে দাঁড়াইয়া শপথ করিল, এই অত্যাচারের প্রতিশোধ না লইলে তাহাদের শান্তি নাই। যে লোকই তাহাদের ত্রিসীমানা মাড়াইবে, তাহাকেই এই টেবির মতন নিষ্ঠুরভাবে বিষাক্ত বাণে হত্যা করা চাই। সম্মুখে প্রজ্বলিত চিতার উপর এক নিরীহ যুবতীর শবদেহ, চারিদিকে গভীর অরণ্য, মাথার উপরে আকাশ ভরা নক্ষত্র। সর্দার আরেকবার ভালো করিয়া সকলকে প্রতিজ্ঞার কথা শুনাইয়া দিল। একে একে সকলেই তীর ধনুক স্পর্শ করিয়া পুনরায় শপথবাণী উচ্চারণ করিল। স্তব্ধ বনানী শিহরিয়া উঠিল। বনের ধারে যেসব শৃগাল ডাকিতে শুরু করিয়াছিল, তাহারা ভয়ে ভয়ে সরিয়া গেল। জঙ্গলে সেদিন গাছ কাটাইতে গিয়া সাঁওতালদের বিষ কাড়ে নায়েবের এক চাপরাশের মৃত্যু হইল। কোথা হইতে কোন দিক দিয়া যে তীরটা আসিয়া তাহার গায়ে লাগিল, কেহ ঠাহরই করিতে পারিল না। নায়েবও তাহার প্রতিশোধ লইলেন। কিছুদিন চুপ করিয়াই ছিলেন। তাহার পর একদা অন্ধকার গভীর নিশীথে নিরীহ সাঁওতালদের এই কুটিরগুলি সহসা দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। পাতার কুড়ে নিমেষের মধ্যে পুড়িয়া ছাই হইয়া গেল। নিকটে জল কোথাও ছিল না, আর থাকিলেই বা এই অন্ধকার বনানী প্রান্তে মাটির কলসি দিয়া জল আনিয়া একসঙ্গে এতগুলো ঘর তাহারা কেমন করিয়া বাঁচাইবে? স্ত্রী পুত্র কন্যা লইয়া সকলেই নিজ নিজ প্রাণ বাঁচাইবার জন্য উন্মুক্ত প্রান্তরের উপর আসিয়া দাঁড়াইল। আলোক উদ্ভাসিত বনপ্রান্তে দাঁড়াইয়া সচক্ষে এই বিরাট অগ্নিকাণ্ড দেখিয়া মনের বেদনা মনে চাপিয়া রাখা ছাড়া তাহাদের আর কোনো উপায়ও ছিল না। সর্দার বলিল, এখানে থেকে আর কি করিব, চল আমরা অন্য কোথাও যাই। ব্যথিত স্বরে সকলেই বলিল, চল। গৃহহীন নিঃসম্বল বনচারী এই সাঁওতালদের দল এখানে ডেরা তুলিয়া আবার সেই বনের ধারে ধারে সরু পথ ধরিয়া চলিতে আরম্ভ করিল। কোথায় তাহাদের পথ চলার শেষ এবং কোথায় তাহাদের রাত্রি প্রভাত হইবে, আবার কোথায় কোন নিরুপদ্রব জঙ্গলের ধারে এই স্বাধীন চেতা আত্মবিশ্বাসী অনার্যের দল কুটির বাঁধিবে, ভগবানই জানেন। কিন্তু একটা লোক পশ্চাতে পড়িয়া থাকিল, সে টেবির বাবা লখাই। বনের ভিতর যেখানে তাহার কন্যাকে হত্যা করা হইয়াছিল এবং যেখানে তাহাকে পোড়াইয়া নিঃশেষ করিয়া দিয়া আসিয়াছে, সমস্ত রাত্রিটা উন্মত্তের মতন লখাই মা মা বলিয়া সেইখানে ছুটিয়া বেড়াইল। পরদিন প্রভাতে নায়েবের লোক আসিয়া দরিদ্র পীড়নের সেই বিভৎস চিহ্নটুকু দেখিয়া গেল। আগুনের তেজে গাছগুলা ঝলসাইয়া গিয়াছে। তখনও জ্বলন্ত আগুনের ফিনকি বাতাসে উড়িয়া
সেই ভস্ম স্তূপের উপর খেলা করিতেছিল। বৈকালে পাকা ধানগুলি কাটিয়া গাড়ি বোঝাই করা হইল এবং দেখিতে দেখিতে সেগুলি জমিদারের সরকারি খামার বাড়িতে গিয়া উঠিল। 2 দিন পরে ভারী একটা অদ্ভুত ব্যাপার ঘটিয়া গেল। গ্রামময় রাষ্ট্র হইল, নায়েবের 6-7 বছরের কন্যাকে কোথাও খুঁজিয়া পাওয়া যাইতেছে না। এতক্ষণ তোমরা শুনছিলে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প সাঁওতাল। গল্পটি ভালো লাগলে লাইক দিতে আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে পরবর্তীতে আমি যে গল্পই পোস্ট করব সবার আগে পৌঁছে যাবে তোমাদের ফোনে। তাহলে আজকে বিদায় বন্ধু, পরবর্তীতে আবার অন্য গল্প নিয়ে আসবো।